এইটা কোনো কাল্পনিক গল্প নয়, এইটা বাস্তব ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। গ্রামে এরকম ঘটনা এখনও হয়ে থাকে। চাঁদনি রাত, আকাশে গোল চাঁদ উঠেছে। চাঁদের রূপালি আলোয় ঝিকমিক করছে গ্রামের খাল, বিল, চারপাশ। এই গ্রামে রাকিব ও সোহেল নামের দুই বন্ধু বাস করে। অনেক দিন পর তাদের দেখা হলো। কি খবর সোহেল, কেমন আছিস? আজকে দেখ কি সুন্দর চাঁদনি রাত। চল আজকে লবণকোটা বিলে মাছ ধরতে যাই। অনেক দিন ধরে মাছ ধরি না, আজকে অনেক মজা হবে। তাড়াতাড়ি চল চল চল। হ্যাঁ, ভালো আছি। অনেক দিন পর দেখা হলো বন্ধু। ঠিক বলেছিস, আজকে চাঁদনি রাত। তাহলে চল মাছ ধরতে যাই, অনেক মজা হবে। দুই বন্ধু গল্প করতে করতে বিলের দিকে মাছ ধরতে যাচ্ছে। তারা দুই বন্ধু এদিক ওদিক হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, আর চাঁদনি রাতের নীরব সময়টুকু উপভোগ করছে। মাছ ধরতে ধরতে হঠাৎ সোহেলের নজর কিছুটা দূরে একটা ঘুঁটির দিকে পড়ল। ঘুঁটিটা খালের পাড়ে উঠে বসে আছে। সোহেল বুঝে উঠতে পারে না, তাই সে কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করল এবং রাকিবকে ডাক দিল। রাকিব, এদিকে আয়, দেখ তো এটা কি। আরে, এটা তো মনে হচ্ছে বহু বছরের পুরনো ঘটি। এটার ভিতরে নিশ্চয়ই মূল্যবান কিছু আছে। ঘটিটাতে তো অনেক শ্যাওলা পড়ে গেছে। রাকিব, ঘটিটা আমি খড় দিয়ে মেজে পরিষ্কার করে দেখি কি আছে এটার মধ্যে। যেই বলা সেই কাজ। সোহেল বিসমিল্লাহির রহমানির রাহিম বলে যেই ঘটিটাকে ধরতে যাবে, অমনি ঘটিটা দ্রুত খালের পানিতে চলে গেল। তারপর থেকে সোহেল আবোল তাবোল কথা বলে পাগলামি শুরু করেছে। নে, আমাকে নে, নিয়ে যা, আমাকে নে, নে, আমাকে নে, নিয়ে যা, নিয়ে যা। এই, এই, নে আমাকে, নিয়ে যা। হা, 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 হা। নিয়ে যা, আমাকে নিয়ে যা। সোহেলের পাগলামি দিন দিন বাড়তে থাকল। কোনো কবিরাজে কিচ্ছু হচ্ছে না। অনেক ঝাড়ফুঁক করেও কোনো কাজ হচ্ছে না। শেষমেশ রাকিবের মনে পড়ল পাশের বাড়ির কারি সাহেবের কথা, এবং কারি সাহেব তো সোহেলের অনেক কাছের মানুষ। ফিলকে পাশের বাড়ির কারি সাহেবের কাছে নিয়ে গেল এবং কারি সাহেবকে সবকিছু খুলে বলল। আসসালামু আলাইকুম কারি সাহেব, কেমন আছেন? দেখেন সোহেলের কি অবস্থা। ওই ঘটিটা ধরার পর থেকে সোহেল কি যে পাগলামি শুরু করছে, মাথায় কাজ করছে না। আপনি তো ওর ফ্যামিলিকে ভালো করেই জানেন। ওর বাবা অনেক চিন্তা করছে। আপনি তো অনেক বড় কবিরাজ, আপনি সোহেলকে সুস্থ করার ব্যবস্থা করেন। দয়া করে সোহেলকে সুস্থ করার ব্যবস্থা করেন। ওই অশরীরী আত্মা, আল্লাহর কসম, এই দেহ ছেড়ে চলে যা। এই শরীর ছাড়। পুরনো কবর, নিশির ডাক, এই শরীর ছাড়। এখনই ভাগ। বটগাছ তোর, শ্যাওড়া গাছ তোর, মানুষের ঘর নয় রে তোর। এই সব মন্ত্র ও দোয়া পড়ে সোহেলকে ঝাড়ফুঁক করার পর সোহেল হঠাৎ বসা থেকে শুয়ে পড়ে এবং সোহেলের শরীর থেকে কালো ধোঁয়ার মতো কি যেন উড়ে গেল। সোহেল শোয়া থেকে উঠে নিজেকে সামলে নিয়ে কারি সাহেবের কাছে গিয়ে বলল, কারি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কারি সাহেব, আজকে আপনি যে বিপদ থেকে আমাকে বাঁচালেন, তার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর কখনো যদি আপনার কাজে আসতে পারি তো নিজেকে ধন্য মনে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানাও। তোমার ভাগ্যটা ভালো।
যদি বিসমিল্লা বলে ঘটিটা না ধরতা তাহলে ঘটি ধরার সাথে সাথে নাক মুখ দিয়ে রক্ত এসে ওইখানেই মারা যাইতা। বিসমিল্লা তোমাকে বাঁচাই দিছে। আল্লাহ সর্বশক্তিমান, পরম দয়ালু। আল্লাহ তোমাকে রক্ষা করছে। দেখ সোহেল, এগুলো অনেক বছর আগের ধন সম্পদ, তাই এগুলো ভালো নেই, নষ্ট হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, তাই মানুষকে ধোঁকা দিয়ে বিপদে ফেলে। তুই ঠিক বলছিস, আল্লাহ আমাকে বাঁচাইছে। যদি বিসমিল্লা না বলে ধরতাম তাহলে আজকে আমি এখানে না কবরে থাকতাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই গল্পের শিক্ষা হলো সমস্ত কাজ বিসমিল্লা বলে শুরু করতে হবে, তাহলেই আল্লাহ ওই কাজটা সহজ ও বরকতময় করে দিবেন।